আর একটি পাতার কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটি ইনক্লুড করে দিচ্ছি। এটি হচ্ছে ল্যান্টেনা। সাধারণত এই ল্যান্টেনা গাছকে আমরা দেখে থাকি যে আমাদের যে রেলওয়ে স্টেশনগুলো আছে বা রেল লাইন আছে তার পাশে কিন্তু প্রচুর পরিমাণে ল্যান্টেনা হয়ে থাকে, এবং এই ল্যান্টেনা গাছগুলোর ঔষধি গুণও আছে এবং প্রচুর পরিমাণে মৌমাছি এবং কীটপতঙ্গ কিন্তু আকৃষ্ট করে থাকে, মানে পলিনেশনে একটা বড় ভূমিকা কিন্তু ল্যান্টেনার আছে। তো এই হচ্ছে ল্যান্টেনা। এছাড়াও গুগলে সার্চ করলে আপনারা ল্যান্টেনা দেখতে পাবেন যে ল্যান্টেনা প্ল্যান্টটা কীরকম। তো ল্যান্টেনাও কিন্তু এর মধ্যে ব্যবহার করা হবে। এছাড়া বলে দিই যে আরও কিছু জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে যে আমাদের ঝাল কাঁচা মরিচ, মানে লঙ্কা, বাংলায় কথা বলতে যেটা হয় লঙ্কা। এই যে লঙ্কা, সবুজ লঙ্কাগুলো। এবার কথা বলি যে এই লঙ্কা যখন আপনি ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনাকে পরীক্ষা করে নিতে হবে যে লঙ্কার মধ্যে ঝাল কতটা আছে। যত বেশি ঝাল হবে তত ভালো আপনি ওষুধ কিন্তু তৈরি হবে, কারণ লঙ্কার গুণই হচ্ছে যত ঝাল হয় লঙ্কা তত ভালো হয়। তো এখানেও সেম, এখানে কিন্তু ঝাল অনুভূতিটা যাতে আসে, মানে কীট যখন আসবে তার মধ্যেও যেন ঝালের অনুভূতিটা যায়, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আদা। আদা কিন্তু এটি আমাদের এখানে হাইব্রিড আদা আছে, এর থেকে আমাদের দেশি আদা আরও সরু হয় এবং ছোট হয়। সব সময় দেশি আদা ব্যবহার করবেন। এই হাইব্রিড আদাটা যতটা অ্যাভয়েড করতে পারেন, না নিতে পারেন তত ভালো। দেশি রসুন যদি সম্ভব হয় তো দেশি রসুন নেবেন, এখানে রসুন আছে, রসুন, এবং সবকটার যেন গুণ বর্তমান থাকে, মানে আদার যে জন্য আমরা ব্যবহার করি আদা সেটাই যেন থাকে, রসুন যে জন্য ব্যবহার করা হয় সেই রসুন যেন থাকে, রসুনের গুণটা যেন বর্তমান থাকে। এছাড়া এই যে হলুদ, কাঁচা হলুদ তুলে আনা হয়েছে, আমি এর পরিমাণগুলোকে আপনাকে এক্ষুনি মেনশন করে দেবো। শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন, হলুদ কাঁচা অবস্থায় যদি নেন তাহলে তার 2 থেকে 3 গুণ বেশি হলুদ আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে এই মিশ্রণের জন্য, যখন আপনি কাঁচা অবস্থা হলুদটিকে ব্যবহার করবেন। আর একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটি হচ্ছে আমাদের তামাক পাতা বা খৈনি পাতা। এটি সাধারণত বলা হয় যে আমাদের এখানে যে মতিহারি পাতাটা অ্যাভেলেবেল আছে, মতিহারি পাতা এবং মতিহারি পাতার ডাঁট, এই দুটো কিন্তু মানে এই তামাকের জন্য খুবই বিখ্যাত, কারণ এর ঝাঁজ খুব বেশি হয় মতিহারি পাতা। তো আপনারা চেষ্টা করে সবসময় মতিহারি পাতাটাকে ব্যবহার করা। তো এখন নিচে ডেসক্রিপশানে পুরো এই রেসিপিটা দেওয়া আছে, মানে কতটা কী পরিমাণে রাখবে রেসিপিটা রাখা আছে। আর চেষ্টা করবেন এই জিনিসটা যখন তৈরি হচ্ছে তখন যেন আপনাদের কৃষক বন্ধুরা আপনাদের সাথে থাকে।